ইমামের আমিন বলার পূর্বে সূরা ফাতিহা শেষ করতে না পেরে আমিন বলার পর সম্পূর্ণ করতে পারবো কি? এই ব্যবস্থা আমি দিব না, কারণ আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার পক্ষের কথা বলি না। ইমামের পিছনে আমি আমিন বলার কথা পক্ষে বলি। সুতরাং এই প্রশ্ন দিবেন, এরপরে যিনি আসবেন আগামী দার্সে ওনাকে দিবেন এই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, জামাতে দাঁড়িয়ে পায়ে পা মিলিয়ে সঠিক নিয়ম দয়া করে বলবেন। হ্যাঁ, পায়ে পায়ে মারো, পাশে পাশে একদম পাশে পাশে লাগাবেন, কিন্তু একজনকে ঠেলে ভাগ করবেন না, নখ পাকা করে দিবেন না, কারণ অনেকে নখ দিয়ে কষ্ট দেয় একজনকে, দাঁড়াতে পারবেন না, এটা করবেন না। পাশে পাশে মানে পায়ের পাশে যেন পা লাগে ওইটা অবশ্যই খেয়াল রাখবেন, মাঝখানে যেন ফাঁকা না থাকে। তবে এর অর্থ হচ্ছে আমাদের শেখ মোহাম্মদ সালেহ হোসাইমিন বলছেন যে যদি এর কারণে, শরীরের কারণে যদি কারো এরকম ফাঁক হয়েও যায়, এটা যেন দোষণীয় হবে না, কিন্তু চেষ্টা করবেন পায়ে পায়ে লাগাতে। অনেক সময় শরীর মোটা হলে পা চিকন থাকলে সবার কাছে লাগে না। জি, কেউ কেউ আছে রুকুতে গিয়ে অনেক চাপ মারে, এটা ঠিক না, এটা কষ্ট দেয়। আমাদের শেখ মোহাম্মদ শেখ সুলাইমান সেলিমুল্লাহ রাহাইলি এর উপরে একটা আলোচনা করছেন লম্বা, যে মানসিক কষ্ট দেয়া সুন্নত পালন হচ্ছে, এটা একটা বড় ধরনের গুণের কাজ। চেষ্টা করবেন কাছাকাছি রাখতে, এটাই যথেষ্ট। এটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিনের মতো, এটা যে কাছাকাছি রাখলে পারলে লাগাবেন, না পারলে যেন ওই কষ্ট করে আরেকজনের উপর দিয়ে চাপিয়ে দিতে 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 কষ্ট দিবেন না, এটা আসলে এটা সুন্নতের অন্তর্ভুক্ত না।